যিনি আছেন তার সাথে পরিচয় আমাদের অনেক দিনের, সাংবাদিকতা প্রফেশনের কারণেই সম্পর্কটা অনেক দিনের। সেটা হচ্ছে যে মোস্তানজিদ ভাই একজন স্বপ্নবাজ মানুষ। আমরা দেখেছি যে যে অপারেশনগুলো কুষ্টিয়ায় কল্পনা করেনি মানুষ, সেই অপারেশন কিন্তু মোস্তানজিদ ভাই করেছে। এখানে ওনার ওয়াইফ বসে রয়েছেন ফাতেমা আশরাফ, উনিও কিন্তু এই গাইনি সেক্টরে বলা যায় যে কুষ্টিয়ার একজন উজ্জ্বল নক্ষত্র। যে অপারেশনগুলো ঢাকা বা রাজশাহী বা আমাদের বিভাগীয় শহর ছাড়া হয় না, সেগুলো কিন্তু আমাদের আপা করেছে, এগুলো বলা যায়। ল্যাপ্রোস্কোপি কিন্তু মোস্তানজিদ ভাই প্রথম, আমার মনে পড়ে কুষ্টিয়ায় প্রথম কিন্তু ল্যাপ্রোস্কোপি 99 সালে মোস্তানজিদ ভাই শুরু করেছে। এবং মোস্তানজিদ ভাইকে নিয়ে আমরা কিন্তু ফাতেমা আপাকে নিয়েও আমরা অনেক রিপোর্ট করেছি, জাতীয় পত্রিকা থেকে শুরু করে স্থানীয় পত্রিকায় অনেক রিপোর্ট করেছি। যে জিনিসটা আমাদের দরকার, আপনারা হার্টের যারা চিকিৎসক আপনারা জানেন, বাংলাদেশে এই হার্টের রিং নিয়ে অনেকদিন ধরে নৈরাজ্য হচ্ছে। হার্টের রিং একটা রিং এক দামে ভেরিয়েশন করে বিক্রি হয়েছে। সেই রিং কিন্তু দ্বিতীয় দফায় দেখলাম যে দাম কমানো হয়েছে। এখন হাইয়েস্ট যে রিং, সেই রিংটা আমার জানা মধ্যে এখন কিলো 1 লাখ টাকা বা তারও কমে রয়েছে, 70-80,000 60,000 এরকম টাকার মধ্যে চলে আসছে। আমাদের একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে মোস্তানজিদ ভাই কিন্তু বলেছেন যে আমার নিজের কিছু দরকার নেই, ফাতেমা আশরাফেরও দরকার নেই, ছেলে মেয়েদেরও দরকার নেই, তাদের আছে, তাদের চলার মতো আছে। এই চিকিৎসা ব্যয়টা যাতে কুষ্টিয়ার মানুষের সাধ্যের মধ্যে থাকে, মানুষ যাতে ঢাকার তুলনায় কম খরচে মানুষ যাতে এই সাপোর্টটা পায়। আমার মনে আছে পাশে একটি আর্টস আছে, সেখানে আমার শ্বশুরকে আমি ভর্তি করেছিলাম। সেখানে এক রাত কিছুই না, শুধু রাত্রে ভর্তি করেছি, এক রাত 10,000 টাকা চার্জ, কিছুই করে কিছুই না, তার হার্টেরও কোনো প্রবলেম, কিন্তু 10,000 টাকা নিয়ে নিল। এরকম আমি অনেকের শুনছি যে একদিন পরে বিল হয়েছে কত, তার হচ্ছে 30,000-35,000 টাকা বিল করছে। এটা কিন্তু একটা নৈরাজ্য আমার কাছে মনে হয়। কি দিয়েছে যে উনি এই এক রাতের ভিতরে এত টাকা বিল নিয়ে নিচ্ছে? এখান থেকে একটা অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে 25,000 টাকা চার্জ করছে ঢাকায়। এই জিনিসগুলো কুষ্টিয়ার মানুষের, আপনাদেরকে একটা তথ্য দিই, ঢাকা চিটাগাংয়ের বাইরে কিন্তু কুষ্টিয়ার মানুষের ইকোনমিক অবস্থা অনেক উন্নত। ঢাকা চিটাগাংয়ের পরে কুষ্টিয়ার অবস্থা অনেক ভালো অবস্থান। কুষ্টিয়ার মানুষের টাকা খরচ করতে দিতাম, কিন্তু আমরা বেটার সার্ভিসটা চাই। আমরা মোস্তানজিদ ভাই যে স্বপ্নটা দেখছেন, ফাতেমা আপার যে স্বপ্নটা, সেটা হচ্ছে কুষ্টিয়ায় একটা ভালো মানের, আমরা চাই আমাদের এক্সপেকটেশনের জায়গাটা কি, আমরা চাই যে ঢাকার লেভেলে না, আমরা চাই বিশ্বমানের একটা চিকিৎসা মোস্তানজিদ ভাই কুষ্টিয়ায় করবে। এখানে মোস্তানজিদ ভাই বিআরবির মতো শিল্পপতি নয়, যিনি যার হয়তো ওই হসপিটালেরই মনে হয় 1-2 হাজার কোটি টাকা ওই হসপিটালের পিছনে লোনই রয়েছে। কত টাকায় ব্যয় হচ্ছে সেটা আমি জানি না, আমার জানার বাইরে। তো মোস্তানজিদ ভাই সেই মানুষ না, কিন্তু তার যে আকাঙ্ক্ষা, তার যে চাহিদা, তার যে স্বপ্ন, সেটা যদি আপনারা একটু সাপোর্ট দেন, আমরা সবাই যদি সাপোর্ট দিই, মেন সাপোর্টটা দরকার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে মোস্তানজিদ ভাইয়ের হাতটা আপনারা ছাড়েন। আপনারা কুষ্টিয়াবাসীর জন্য, কুষ্টিয়ার মানুষের জন্য মোস্তানজিদ ভাইয়ের হাতটা একটু শক্ত করে ধরে রাখেন। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের ধন্যবাদ ইনভাইট করার জন্য। আমরা কার্ডিয়াক টিম, কার্ডিয়াক হচ্ছে আসলে মানুষের হার্ট হচ্ছে হার্টটা বন্ধ হয়ে গেলে সব শেষ। আবার এই হার্টটাকে ধরে রাখাটাও অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক। এখন এই অবস্থায় আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করি, এটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস। আর একটা সময় ছিল, স্যার বলছিলেন, মুস্তানজিদ স্যার বলছিলেন, ওনারা যখন ইয়াং ছিলেন তখন হচ্ছে পারফেকশন ছিল দুজন। আজকে আমাদের সঙ্গে খুব বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং খুব ভালো পারফেকশন করে, মজা নেই। উনি বললেন এখন 80 জন, তার মানে একটা গ্লাসে পানি ছিল কম, এখন পানি অনেক হচ্ছে, পানিটা কমছে। এখন এটা এখন আস্তে আস্তে সারা দেশে ছড়া। যে ডিস্ট্রিক্টগুলো প্রথমে চাবে যে আমার ডিস্ট্রিক্টে ভোট, আমার এই সেবাটা চালু হোক, কুষ্টিয়া চাচ্ছে, ইনশাল্লাহ কুষ্টিয়াতে এটা হবে। এবং বরুণ স্যারের নেতৃত্বে যদি এটা হয়, ম্যাডাম যদি থাকেন, জার্জিনা ম্যাডাম যদি থাকেন, আমি আশা করি আপনাদের এই কুষ্টিয়া শহরে বিশ্বমানের সেবা চালু করতে। আমি কুষ্টিয়ারই মেয়ে, ছোটো থেকে বড় হয়েছি এখানে। তারপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিলাম, তারপরে ডাক্তারি করতে চলে গেলাম। তারপরে বছরে যে আসা হয়, 3 বছর আসা হয়, তাই টাইম আমি আসি, কিন্তু কিছু করি না, চলে যাই। সে থেকে অনেক রুগী আমাকে ফোন করে, তারা এখানে দিতে যায়, ওখানে দিতে যায়। আমি বলি যে এখন তো গলব্লাডার সার্জারি হচ্ছে, কিন্তু কিডনি সংক্রান্ত কিছু হলে চলে আসবে, হার্টের রোগ থেকে চলে আসে আমার তরফে, আমার জানা হচ্ছে। আমি অবাক হলাম যে কুষ্টিয়া হাসপাতালে সিসি আছে, আছে, কিন্তু ক্যাথল্যাব দেবে না। তাহলে ক্যাথল্যাবের কোনো কাজ করতে হলে ঢাকায় চলে আসতে হবে। আমি হার্ট ফাউন্ডেশনে অনেকদিন ছিলাম, ওখানে অনেকদিন ছিলাম, যেখানেই হোক আনতেই হবে। তো এই আনারানির মধ্যে দিয়ে কত রোগী যে খারাপ হয়ে গেছে, পথে মারা গেছে কিন্তু বলতে পারবে না, এনে কোনো লাভ হয় না, এটা বলতে পারে। হাসপাতালে পৌঁছতে অবস্থা খারাপ হয়, তখন ওখানে ডাক্তার কিছু করতে পারলো না, ডিফারেন্ট যে ডাক্তারই কিছু করতে পারে। কিন্তু আসলে তো এই যে যাতায়াত, ট্রান্সফার, এই জিনিসের দায়িত্ব কে নেয়?
যে এখানে যদি একটা বিশ্বমান হোক বা আন্তর্জাতিক মান হোক বা সাবকন্টিনেন্টাল মানেই হোক একটা বড় সুন্দর হাসপাতাল থাকে নিশ্চয়ই আমার কুষ্টিয়া লোকেরা অনেক সার্ভিস পাবে। তো আমি আর দুজন ভাই ইউনিভার্সিটি হসপিটালে একদম শূন্য থেকে শুরু করছি করা যায় এবং মাথার মধ্যে একজন ছিলেন, আমরা ছিলাম শেষে দৌড়াদৌড়ি আমাদেরই অনেক করা লেগেছে। তুমি ভাই বলেছেন আমাদের তরফের কাজ গড়ে তোলা একটা কঠিন কাজ, আমি কিছুটা জানি, কিন্তু এখন যেহেতু গড়ে তোলার মূল দায়িত্বটা মুস্তাফিজ ভাই নিয়েছেন কাজে এটা শূন্য থেকে না এগুলো থেকে শুরু হবে। তো আমি আশা করি যে আমরা তো আছি, এখন পর্যন্ত তো আছি বলেই জানি আছি ইনশাল্লাহ। তো আপনারা আছেন, সবাই কিন্তু যদি আগায় এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। কার্ডিয়াক সার্জারি কখনো একা করে না। ডাক্তার লাগে, সাংবাদিক লাগে, যারা আসল সম্বন্ধ, প্লাস রুগীদের তরফ থেকে সহযোগিতা লাগে। রুগীরা আসবে কীভাবে, মানে যে মেনটেন্যান্স যেটা বলে না, রুগীর লোক কীভাবে থাকবে সেটাও কিন্তু মেনে করি, রেগুলারিটি এটা আপনাদের দায়িত্ব। আপনারা যারা স্থানীয় আছেন যে হাসপাতালের পরিচ্ছন্নতা বা রুগীর সংক্রান্ত নিরাপত্তা এগুলি আপনাদেরকে দেখতে হবে নিশ্চয়ই, তাহলে এটা ঠিকভাবেই এগিয়ে যাবে। এটা খুবই সুন্দর, শূন্য থেকে নয়, আমরা অনেক শূন্যের উপর থেকে শুরু করছি এখন, বেশি ভালো জায়গা থেকে শুরু করছি আমরা। এটাকে চালু করলে আশা করি এটা অনেক এগিয়ে যাবে। যে আমার ফিল্ডটা যেহেতু লিমিটেড করে দেওয়া হচ্ছে কার্ডিয়াক সার্জারি এবং কার্ডিওলজি সম্বন্ধে কিছু এই জিনিসটা ডেফিনেটলি সফিস্টিকেটেড সার্জারি, ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড সার্জারি। এটা সেকেন্ড বা অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু নিউরো সার্জারি এবং কার্ডিয়াক এই দুটাকে একেবারে আলাদাভাবে দেখা। এমন কোনো অপারেশন নাই যেখানে হার্টকে বন্ধ করে তার ভিতরে অপারেশন করা, সব অপারেশনে হার্ট চালু থাকে। এবং এখানে আমরা এই যে পারফিউশনিস্ট আছে ওর দিয়ে হার্ট লাং মেশিন দিয়ে সারা বডি সার্কুলেশন মেনটেন। কিন্তু কার্ডিয়াক সার্জারির একটা সমস্যা আছে, যে সমস্যাটা কেউ বুঝতে পারে না। যেমন বাংলাদেশে এখন অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, মেডিকেল যে খরচ, চিকিৎসার যে খরচ এটা বাড়ছে এবং আউট অফ দ্য পকেট এক্সপেন্সেস, মানে নিজের পকেট থেকে যে খরচ করতে হয় এটা প্রায় 70%। লোকজন চিকিৎসার জন্য গরিব হয়ে যাচ্ছে, চিকিৎসা করানোর জন্য গরিব হয়ে যাচ্ছে। কার্ডিয়াক সার্জারিতে এটা সবচেয়ে বেশি। এখন যেটা ধরেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা ম্যান পাওয়ার, এতে আমরা ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করলাম, যে আমরা সামান্য কিছু জাস্ট সাস্টেনেন্সের জন্য যতটুকু দরকার ততটুকু আমরা নিলাম। তো তারপরেও আপনার অনেক খরচ, এইটা কোনোভাবেই ঠেকানোর উপায় নাই। আপনাকে অক্সিজেনেটর কিনতে হবে, অক্সিজেনেটর সার্কিট কিনতে হবে, আপনার যে সুতা এগুলো সব ফরেন মেড, যেগুলো ডিভাইসেস ইনক্লুডিং ভাল্ব টাল্ব যা আছে সবগুলো বিদেশি, এবং কেউই চাবে না যে এটা লো কোয়ালিটির জিনিস, কেউ নিতে চাবে না। সুতরাং সেখানে আমাদের হাইয়েস্ট কোয়ালিটি এবং বেশিরভাগই মেড ইন ইন্ডিয়া, আমেরিকাতে সে ভাল্ব হোক, সেন্সর হোক, যাই হোক, অথবা জার্মানি, এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি চলে। সুতরাং এই খরচ, কিছু খরচ আসতেই, সেই খরচটা আসবে কোথায়? এখন আমরা বলি যে কার্ডিয়াক সার্জারি যা হয় তার আসলে আল্লাহর তরফ থেকেই হোক বা যে কোনো তরফ থেকেই হোক এটা পানিশমেন্ট দেওয়ার জন্য, হ্যাঁ। এবং এই ফ্যামিলি অনেক সময় চিকিৎসা করাতে যে কত লোক চায়, যদি একটা ইনফেকশন হয়, যদি একটা কমপ্লিকেশন হয়, তাহলে এই চিকিৎসা করাতে যে কত লোক চায়। সুতরাং মুস্তাফিজের সাথে আমার যেটা আলাপ হয়েছে যে তার কিছু এরকম ফান্ড থাকবে, ফান্ড একটা কালেকশন, যে ফান্ড থেকে এইগুলাকে একটু সাপোর্ট দেওয়া যাবে এবং যারা একটু বড় লোক তাদের প্রাইসটা ঠিক রেখে সেইখান থেকে ফান্ড ট্রান্সফার করা যাবে। এবং আমাদের এখানে যে আমাদের যে শারীরিক এবং মানসিক খাটনির একটা মিনিমাম মূল্য আছে সেই সুবিধা হবে আমাদেরও এখান থেকে আমরা প্রায়, আমি তো টার্মিনেশন অফ মানে মাই ক্যারিয়ার অলমোস্ট, হ্যাঁ। তো সুতরাং আমার আর বিশেষ কিছু দরকার নেই, পেনশনের যে টাকা পাবো ওতে চলে যাবে, ওর যেমন যাচ্ছে আমারও, হ্যাঁ। তো আমার এখান থেকে আর্ন করার দরকার নেই, কিন্তু আমরা সার্ভিসটা দিতে চাই, আমাদের জুনিয়ররা আছে তাদের সাপোর্টিং নিয়ে চলে, যে টাকা পয়সা লাগছে, তাছাড়া আমরা কিন্তু এখানে বেশি টাকা, হ্যাঁ, এটা আমাদের বলি। এখন আপনাদের একটা সহযোগিতা লাগবে, এবং আমি দেখলাম যে অমৃতা ফর চ্যারিটি একটা ফেসবুকে একটা ইয়ে আছে, দেখছেন আপনারা কেউ দেখছেন, একজন মোটামুটি মহিলা করে, হ্যাঁ, এবং তার সম্বন্ধে অনেক সমালোচনা আছে, তার ড্রেসপত্র নিয়ে অনেক সমালোচনা, কিন্তু সে করে এবং সে এটাকে সাকসেসফুল করছে। সে আমাদের হাতিয়া ওইদিকে কোন একটা দ্বীপে সেখানেও করে, এবং সেখানে প্রায় 100 মতো একদম মানে অরফান বেবি, তাদেরকে সে লালিত পালিত করছে, লেখাপড়া শেখাচ্ছে ইত্যাদি। সুতরাং এগুলো করা সম্ভব, যদি আপনার ভিতরে গুডউইল থাকে তাহলে সেটা করে। তো আমার মধ্যে এই জাতীয় ফিলান্থ্রপিক কাজ এগুলো করতে হবে। আর যেটা অনেক সময় অন্যান্য সার্জারি তুলনায়, যেমন ধরেন একটা স্টমাকের অপারেশন, কোনো একটা কার্ডিয়াক অপারেশন যদি কম্পেয়ার করে তাহলে সিম্পলগুলো কিছু না, একদম জেনারেলের মতো রেজাল্ট, কিন্তু যেগুলো কমপ্লেক্স কনজেনিটাল
বা এরকম কমপ্লেক্স প্রসিডিওর আছে, একই সাথে ডাবল বার, তার সাথে সিএবিসি, বাইপাস সার্জারি, এরকম একই সাথে লাগছে, সেগুলোতে মডালিটি করতে হবে। সুতরাং এটাই করে যে যেমন ইন্ডিয়াতে আমি অল ইন্ডিয়া ইনস্টিটিউটে ছিলাম, 1 মাস ছিলাম, তো সেখানে আর্ম গার্ড আছে, যে হসপিটাল ভাঙচুর করা একটা টেন্ডেন্সি, সেটা যাতে না থাকে। একটা ইনস্ট্রুমেন্ট, আপনি একটা বাড়ি মারলেই তো শেষ, কিন্তু কত টাকার জিনিস এবং এটা ই করতে কী পরিমাণ পরিশ্রম দিতে হবে সেটা তো আপনি কেউ জানেন, কিন্তু দিলেন একটা বাড়ি মেরে ভেঙে। এই জিনিসটা যাতে না হয়, এটা জেনারেল একটা অ্যাওয়ারনেস থাকতে হবে এবং এটা করে, তাহলে সেখানে সাস্টেনেবল হবে। যদি আপনি হাইটেক চান তাহলে মডেল এটুকু বলে আমি শেষ করছি। এই যে বুলবুলের আজকে যে মেসেজ টুয়ার্ডস দি পিপল, আমি বলছি না যে এটা কুষ্টিয়ার মানুষের জন্য মেসেজ, এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের জন্য মেসেজ হওয়া উচিত। যে মেসেজটা কি আমাদের মতো লেখেনের জিনিস, আমি বুলবুল এবং আমাদের মতো অনেক আছে, যে আমরা যা হবার কথা ছিলাম না তা হয়েছি, যা পাওয়ার কথা ছিলাম না তা পেয়েছি। এখন আমাদের দেওয়ার কথা, যা দেওয়ার কথা তা আমরা দিচ্ছি কিনা, সেই জায়গাটা বুলবুল কিন্তু বললো কমিটমেন্ট। আমার এই জায়গাটায় এই একটা জিনিস মিলে গেল, যদিও আমরা ফর্মালি কোনো সময় এই জায়গাটায় একমত, এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করি। এই জন্য অবশ্যই তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মনে হচ্ছে যে আমরা যে ফার্স্ট ইয়ার থেকে বন্ধু ছিলাম, ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে, সিলেকশন ইজ কারেক্ট। বন্ধু নির্বাচন হচ্ছে জীবনের বিরাট একটা অংশ। মানিকজোড় না, মানিকজোড় না, মানে বন্ধু হওয়াটা, কাকে আমি বন্ধু বানাবো জীবনে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তো আমরা এদের মধ্যে একসময় রেসিডেন্ট ছিলাম, অ্যাসিস্ট্যান্ট, তখন থেকে আমরা এসব ভেবেছি। আজকেও সেই ভাবনা থেকে কেউই আমরা সরে যাইনি। যাই হোক, সেজন্য ধন্যবাদ। আমরা এরকম কাজই করতে চাই। কুষ্টিয়ার মানুষ সবসময় চেয়েছে, এখনো চাচ্ছে, কখনো পারি, আমরা কখনো পারি না, কারণ আমাদের খুবই সীমাবদ্ধতা থাকে। আর আমি একটা প্রিন্সিপাল মেনে চলি, করি, সেটা হচ্ছে যে আমাদের রিসোর্স মিনিমাম। আমরা চাই যে মিনিমাম রিসোর্সের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন। আমাদের রিসোর্স কিন্তু মিনিমাম, আমরা অন্য দেশের মতো এত সম্পদশালী না। আমাদের মিনিমাম রিসোর্সের ম্যাক্সিমাম ইউটিলাইজ যদি আমরা করতে পারি, সব ক্ষেত্রে আমরা কিন্তু কিছু দিয়ে যেতে পারি, দেশ মানুষকে কিছু দিয়ে যেতে পারি। সেই স্বপ্ন নিশ্চয়ই ঠিক থাকবে। দ্বিতীয় হলো যেটা, সেটা হলো যে আমরা কয়েকদিন আগে আমি একটা হার্টলার মেশিন কিনবো, তো আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। তো আমি পুরো ওই ছেলেটাকে সাহায্য করেছিলাম, ওই ছেলেটার জন্য আমরা 1,80,000 টাকা দিয়ে দেবো। ওই টাকাটা হসপিটালে আসে জমবে, ওই ছেলে ব্যক্তিগত হাতে পাবে না। যে চিকিৎসাটা এখানে বুলবুল করবে, সেন্ট্রাল দিবে, অন্য ডাক্তাররা করবে, তার টাকাটা এই ফান্ড থেকে ডাইভার্ট হয়ে তার কাছে চলবে, তার ফান্ডে। যারা পারে না, একদমই নাই, অথবা যারা 10% পারে, 20% দিয়ে বাকিটা করবো। টোটাল ফ্রি ইজ নট পসিবল। সেই টাকাটা জমে, সেই কথাটাই বুলবুল বলছে যে ফান্ড এবং এই ছোট টিমকে তারা যদি কোনো সাজেশন এখনো দেয়, এখনো আমরা অনেক ভাঙচুর করেছি অলরেডি। মনোরা হাসপাতালে মালিক এসে একবার ভেঙে দিচ্ছে, অনেকে আসছে, আসে বলছে না এটা এখান দিয়ে হবে না, ভেঙেছে। তো ভাঙতে ভাঙতে আমার প্রায় 1,20,000 টাকা ভাঙতে ভাঙতে গেছে অলরেডি। করার পরে তার পছন্দ হয়নি, হ্যাঁ, তখন ভেঙে ফেলছে। নিওনেটোলজিস্ট বলেছে না এটা হবে না, ভেঙে ফেলছে। তো যাই হোক, আমি চাই যে ভাঙলে এখনই ভাঙবে, ফুল বিল্ডিং ভাঙতে পারবো না, ওয়াল ভাঙবে। তোমাদের যেটা চাবা, মানে আমার এই কার্ডিয়াক সার্জন টিমরা এই অবকাঠামোতে যেটা চাবে, আমি কালকে সেটা ভেঙে ফেলবো। যদি তাদের ডিসঅ্যাডভান্টেজ মনে হয়, আমি ভেঙে ফেলবো, ইনশাল্লাহ করা হবে। এবং সবাই মিলে আমরা করছি। আমাদের এখানে যারা কাজ করবে তারা অ্যাডিকুয়েট স্যালারিড হবে, অ্যাডিকুয়েট বলেছি, অ্যাডিকুয়েট রিমুনারেশন তারা পাবে। এর ভিতরে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আমি তাদের কোনো কিছু কমানোর পক্ষে না, কারণ তোমাকে খেয়ে পরে কাজ করে সম্মানের সাথে থাকতে হলে মানি ইজ এ ফ্যাক্টর। আজকে আমার এত বড়াই, আমি এত দেশ বিদেশ ঘুরি, আমি এত কাজ করি, এত ডোনেশন দিই, তার মূল্যে তো আমার রুগী, আমি চিকিৎসা করি, পয়সা পাই, সে পয়সা খরচ করি, সেটা না পেলে তো করতাম। সুতরাং ওই জায়গাটা আমি কোনো কৃপণতা করতে চাই না। তাদের স্যালারিড হবে, তারা তাদের রেমুনারেশনের কোনো রকম ঢাকাচ্ছে আমি কোনো কম করতে চাই না, এটা আমি বলে দিতে চাই সবাইকে। এটা নিজে নিবে না কোনো চার্জ, সেটা আলাদা কথা। আর হসপিটাল রইবে, আর ফান্ডিং থাকবে, সে ফান্ড থেকে যাবে। আল্লাহ রহমত করলে আমাদের ইচ্ছার প্রতি জনগণের, মানুষের সমর্থন আছে, থাকলে আমরা পারবো। মানে আমি মনে করি যে কোনো কাজ পারার জন্য আসলে মানুষের উইল ফোর্সই যথেষ্ট। যে কোনো জিনিস পারার জন্য আমাদের উইল ফোর্সই যথেষ্ট। আমরা যে সার্জারিতে ক্যারিয়ার করবো বুলবুলের পর আমরা দেখে শিখেছি যে পারবো। আমি যখন প্রথম দিন সার্জারিতে দাঁড়ালাম,